হ্যালো ক্রিয়েটিভ ডিজাইনার, আজকে আমরা দেখব কিভাবে ইলাস্ট্রেটর দিয়ে একটা ম্যাট প্যাটার্ন ডিজাইন করা যায়। তো আমরা ডিজাইন করার সময় আমাদের অনেক ধরনের প্যাটার্ন প্রয়োজন হয়। তো আজকে আমরা ম্যাট প্যাটার্ন দেখবো। সো আজকের টিউটোরিয়াল ম্যাট প্যাটার্ন। তো আমি যে ম্যাটটা তৈরি করছি সেটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমি এখান থেকে যাচ্ছি রেক্ট্যাঙ্গেল টুলে। রেক্ট্যাঙ্গেল টুলে আমি এখান থেকে কালারটা ব্ল্যাক কালার নিয়ে স্ট্রোকটাকে নান করে দিয়ে আমি একটা ক্লিক করব। একটা ক্লিক করে জাস্ট আমার পজিশন অনুযায়ী আমার সাইজটা দেব 100 বাই 100। দেন ওকে। ওকে, এখন আমরা এখান থেকে যাব ইফেক্ট। ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে আমরা ট্রান্সফর্মে ক্লিক করে আমাদের হরিজন্টালটা আমরা 100 করে দেব। দেন কপি করে দেব 2। দুইটা কপি করে দিয়ে আমরা প্রিভিউটা দেখে নিলাম যে আমাদের 3টা কপি হয়ে গেছে। একটা ছিল আর 2টা কপি নিয়ে টোটাল আমাদের 3টা শেপ হয়ে গেছে। এখন আমাদের হরিজন্টাল হয়ে গেছে, আমাদের ভার্টিক্যাল আরো 3টা শেপ লাগবে। তাহলে আমাদেরকে যেতে হবে আবার ইফেক্টে। ইফেক্ট থেকে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে আবার ট্রান্সফর্ম। দেন এখন আমরা ভার্টিক্যাল দেব 100। দেন আমরা কপি দেব 2টা। দেন আমাদের ভার্টিক্যালও আমাদের 2টা কপির শেপ তৈরি হয়ে গেছে। তো ভার্টিক্যালে আমাদের শেপ ফার্স্ট হরিজন্টাল 3টা করে নিছি। দেন 3টা থেকে আমরা ভার্টিক্যালে 3টা থেকে আরো 6টা ইনক্লুড করে আমাদের একটা এরকম ধরনের একটা শেপ ক্রিয়েট হয়েছে। এখন আমরা এটাকে এক্সপান্ড করে দেব। এক্সপান্ড করার জন্য আমাকে যেতে হবে অবজেক্ট। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। সো এটাকে আমরা এক্সপান্ড করে দিলাম। দেন আমরা এখন যাব এখান থেকে আবার অবজেক্টে গিয়ে আমরা আনগ্রুপ করে দেবো এটাকে। আমাদের এটাকে কয়েকবার আনগ্রুপ করতে হবে, যেহেতু এখানে মাল্টিপল শেপ রয়েছে। সো আর আনগ্রুপ করা লাগতেছে না, আমাদের আনগ্রুপ করা শেষ। এখন আমরা এই শেপগুলোকে, এই 3টা 4টা 5টা, এই 5টা শেপকে আমরা হোয়াইট কালার করে দেব। হোয়াইট কালার করে দিয়ে আমরা সেন্টারের শেপটা বাদে আমরা চারি সাইডের 4টা শেপ, এই 4টা শেপ 1 2 3 4, এই 4টা শেপকে আমরা সিলেক্ট করে আমরা যাব উইন্ডোজ থেকে গ্রেডিয়েন্টে। গ্রেডিয়েন্টে গিয়ে আমরা জাস্ট এটা এই গ্রে কালারের গ্রেডিয়েন্টটা আমরা ইউজ করব। এখানে আপনারা বাই ডিফল্টে মাল্টিপল গ্রেডিয়েন্ট পাবেন। সো গ্রেডিয়েন্টটা আমরা এখান থেকে পিক করলাম। দেন আমরা এখান থেকে গ্রেডিয়েন্টের পজিশনটা চেঞ্জ করে দেব। এটাকে আমরা রিভার্স করে দিই। এটাকে আমরা 90 ডিগ্রি করে দিলাম। দেন এটাকেও আমরা 90 ডিগ্রি করে দিয়ে এটাকে রিভার্স করে দিলাম। ওকে, দেন আমরা এই 3টা শেপটাকে আমরা একটা কপি করব। সো এডিট থেকে আমরা কপি, দেন আবার এডিট থেকে পেস্ট ইন ফন্ট। তো এটাকে আমরা সাইডে টেনে নিয়ে আসলাম যেহেতু কপি হয়ে গেছে। দেন এটাকে আমরা এখন যাব ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম থেকে রোটেট। রোটেট গিয়ে আমরা 90 ডিগ্রি রোটেট করে দিয়ে এটাকে ওকে করে দেব। রোটেট করে আমরা জাস্ট এখান থেকে এটা শিফট চেপে আমরা এটাকে মিলাই দেবো, অ্যাডজাস্ট করে দেব। আমরা জুম করে দেখে নিতে পারি যে এখানে আমাদের অ্যাডজাস্ট হয়েছে কিনা। অ্যাডজাস্ট না হলে আমরা এভাবে এটাকে অ্যাডজাস্ট করে দেব। অ্যাডজাস্ট করে দিয়ে আমরা এটাকে টোটালটাকে সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে এটাকে গ্রুপ করে দেব, শর্টকাট কন্ট্রোল জি। দেন আমরা এখন যাব আবার আমরা অবজেক্টে যাব। অবজেক্টে গিয়ে প্যাটার্ন, প্যাটার্ন থেকে মেক। মেক প্যাটার্নে গিয়ে আমরা এটাকে কন্ট্রোল অল্টার দিয়ে আমরা আর্টবোর্ডটাকে একটু ছোট করে নিই। ছোট করে নিয়ে আমরা এখান থেকে টাইল টাইপটা আমরা এটাকে ব্রিক বাই র এন্ড 400 বাই এটাকে আমরা 200 করে দেব। 200 করে দিয়ে আমরা আর সবগুলো ঠিক থাকলে আমরা জাস্ট এখান থেকে ডান করে দেব। সো আমাদের প্যাটার্ন করা হয়ে গেছে। এখন আমরা এটাকে ডিলিট করে দিতে পারি।
ডিলিট করে আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিয়ে 1500 বাই 1500 দিয়ে আমরা একটা শেপ নিলাম। শেপ নিয়ে আমরা এখান থেকে আমাদের সোয়াসে যাব, সোয়াস, দেন আমরা যে প্যাটার্নটা তৈরি করছিলাম সেই প্যাটার্নটা এখান থেকে সোয়াসে কালারটা দেখাই দিলেই জাস্ট আমাদের প্যাটার্নটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ম্যাট প্যাটার্নটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এটাকে শীট চেপে ছোট করে আমাদের আর্টবোর্ড বরাবর রেখে দিতে পারি। তো দেখতে পাচ্ছেন আমার প্যাটার্নটা কিন্তু ম্যাট প্যাটার্নটা কিন্তু হয়ে গিয়েছে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।